নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বর্তমানে ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ডায়ালিসিস পেশেন্টদের কী কী সমস্যা হয় এবং তার সমাধান কী, এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আশা করছি একটু উপকার হবে, যারা অনেকে জানে না তাদের জন্য অনেকটা উপকার হবে, তার জন্য ভিডিওটা করা। আমি একজন কিডনি পেশেন্ট। তো আমার 3 বছর ডায়ালিসিস হয়েছে, তারপরে এখন আমার ট্রান্সপ্লান্ট হয়েছে। ট্রান্সপ্লান্টের 5 মাস পার হয়ে গেছে। তো বর্তমানে আমি সুস্থ আছি, ভালো আছি। তো আমার অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করব যে আমি 2.5-3 বছর ডায়ালিসিস করেছি, কী কী সমস্যা হয়েছে আমার সাথে, সেই সব থেকেই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি উপকার হবে সবারই। তো কারণ আমি কোনো ডাক্তার না, আমি একজন পেশেন্ট তোমাদের মতোই। তো তার জন্যই শেয়ার করা, যে যারা অনেকে আছে জানে না। তো কারণ আমার যখন নতুন ছিলাম আমিও অনেকটা জানতাম না। তো তাদের অনেকটা উপকার হবে, তার জন্য ভিডিওটা করা। তো আশা করি। আর যারা আমার সাথে কথা বলতে চাও, যে কোনো কারো যদি পছন্দ থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। তো সেখানে আমি সবার সাথে কথা বলি। তবে আর কারো কিছু যদি এমনি পছন্দ থাকে অবশ্যই কমেন্টও করতে পারো। ওকে, যেটা আছে মেন টপিক, ডায়ালিসিস পেশেন্টদের কী কী সমস্যা হয়। অ্যাকচুয়ালি দেখো, ডায়ালিসিস পেশেন্টের অনেকই সমস্যা, কারণ আমিও অনেক ফেস করতে হয়েছে। তার মধ্যে মেন সমস্যা অনেকের থাকে, কিছু সমস্যা আছে, ওটা কমন সমস্যা আছে, হয়েই থাকে। যে প্রাথমিক তোমাকে বলো, অনেকের আছে যে প্রেশার ফল্ট করে। কারণ দেখো, যখন ডায়ালিসিস করতে যাও, অনেকের আছে প্রেশার লো হয়ে যায়, তার জন্য ডায়ালিসিস নিতে পারো না। আমারও হয়েছে মাঝে মধ্যে যে ডায়ালিসিস নিতে পারতাম না, প্রেশার খুবই লো ছিল। প্রথমের দিকে কখনও প্রেশার হাই হয়ে যায়, কখনো প্রেশার লো হয়ে যায়। বাট আমার মাঝে মধ্যে অনেকে লো হয়ে যায়। যাদের লো হয়ে যায় প্রেশার, তাদের সাজেস্ট করবো যে যদি লো হয়ে যায়, প্রেশারের মেডিসিন তো খাও অবশ্যই। তো প্রেশারের মেডিসিন যেদিন ডায়ালিসিস হবে সেদিন তুমি প্রেশারের মেডিসিনটা খাবে না। ডায়ালিসিস করতে যাওয়ার আগে প্রেশারের মেডিসিনটা খাবে না, তাহলে আশা করি লোটা কমবে। কারণ ডায়ালিসিস করার সময় করলে পরে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়, তো প্রোটিন অনেক কিছু বেরিয়ে যায়। তো প্রেশারটা লো হয়ে যায় অনেকের। সেটা আমারও হতো, মাঝে মাঝে ডায়ালিসিস করতে হতে প্রেশার একদম লো হয়ে যেত, শরীর দুর্বল হয়ে যেত। ওটা অনেকেরই হয়। কারণ তাই জন্য বলবো যে তোমার সাজেস্ট করবো, যদি সেদিন ডায়ালিসিস থাকবে, যদি তোমার প্রেশারের প্রবলেম থাকে, যে ফল্ট হয়ে যায়, আমার প্রেশার লো হয়ে যায়, তাহলে তোমাদের সাজেস্ট করবো যে প্রেশারের মেডিসিনটা সেদিন খেয়ে যাবে না। যেদিন ডায়ালিসিস থাকবে সেদিন প্রেশারের মেডিসিনটা খাবে না, সাথে নিয়ে যাবে, খাবে না। যদি কখনো দেখা গেলো অনেকটা হাই হয়ে যাচ্ছে তখন খেয়ে নেবে, বাট সাথে নিয়ে যাবে, কিন্তু মেডিসিনটা খেয়ে যাবে না বাইরে থেকে সেদিন। বাট তারপরে খাবে, রেগুলার খাবে, কিন্তু সেদিন খাবে না, সেটাই বলছি আমি। এই প্রবলেমটা সবার হয়ে থাকে। তারপর তোমার কি অনেকে আছে সুগার ফল্ট হয়ে যায়। দেখো, যাদের সুগার আছে তারা তো মেডিসিন নেয়, ইনসুলিন বা কিছু সুগার মেডিসিন নেয়, তাদের ব্যাপারটা আলাদা। বাট যাদের সুগার নেই তাদেরও সুগার ফল্ট হয়ে যায় ডায়ালিসিস চলাকালীন। আমার হয়েছে, আমার অনেকবার হয়েছে সুগার ফল্ট হয়ে যেত। বাট ওখানে মেডিসিন দিত, তো ঠিক হয়ে যায়। ডায়ালিসিস সেন্টারে মেডিসিন দিয়ে দেয়, তো ঠিক হয়ে যায়, ওটা কোনো প্রবলেম নেই। বাট সুগার ফল্ট হয়ে যায়, কারণ তুমি বুঝবে কী করে তোমার সুগার ফল্ট হচ্ছে? তুমি নিজের থেকেও বুঝতে পারবে যে ডায়ালিসিস চলতে চলে যদি তোমার সুগার ফল্ট হয়ে যায়, তুমি কী করে বুঝবে? কারণ যখন দেখবে তুমি ঘেমে যাচ্ছ, অনেকটা গরম লাগছে, ঘেমে যাচ্ছ, তাহলে বুঝতে হবে যে তোমার সুগার ফল্ট হয়েছে বা প্রেশার একদম লো হয়ে গেছে। প্রেশার লো হলে তো বুঝতে পারবে তুমি নিজের থেকে, যদি একটু অভিজ্ঞতা থাকে। না, আমি তো বুঝতে পারতাম। আমার এতটা এক্সপেরিয়েন্স হয়ে যেত যে আমার সুগার ফল্ট হয়েছে না কী হয়েছে আমি ঠিক বুঝতে পারতাম। যখন সুগার ফল্ট তখন আমার টেমে যাবে, একদম ঘেমে যাবে, গরম লাগবে প্রচণ্ড, ঘেমে যাবে। তো বুঝবে তো তখন সুগারটা চেক করতে বলবে, দেখবে সুগার হয়তো ফল্ট হয়ে কমে গেছে, অনেকটা কমে যায়। আমার হয়েছে এমনটা। আর প্রেশার লো হলেও দেখতে হবে মাথা ঘোরাচ্ছে, ভালো লাগছে না, শরীর দুর্বল, চোখে ঝাপসা দেখছো, ঝাপসা দেখছো, তাহলে বুঝতে পারবে তোমার প্রেশারটা লো হচ্ছে। এইসব কমন বিষয় একটু ডায়ালিসিস চলাকালীন একটু ভয়, প্রত্যেকটা বিষয় নিয়ে এইসব কমন বিষয় একদিন না একদিন হবে, কমন, এটা হয়ে থাকে, এটা সবারই সাথে হয়ে থাকে আশা করি। তারপরে আরেকটা আছে যে ডায়ালিসিস করতে করতে পায়ে টান লাগে, পেশিগুলোতে টান ধরে যায় পায়ে, একদম থাকা যায় না, পা সোজা করা যায় না, এতটা লাগে না। আমারও অনেকবার হয়েছে এটা। এটা তো কমন, এটা সবারই হয়ে থাকে। কারণ এটা হয় তোমার কি একমাত্র শরীর থেকে যখন জলটা বেশি বের করা হয়, সেই কারণে এটা বেশি করে হয় বেশিরভাগ। তোমার যদি দেখা গেলো 3 লিটার জল বেড়েছে, তুমি সেখানে 3.5 লিটার জল দিলে বের করতে, তাহলে তোমার জলটা বেশি বেরোলো, তখন টান লেগে যায় পায়ে, পেশিগুলো মাংসগুলো এতটা টান লাগে পায়ের পেশিতে, সোজা করা যায় না। তখন ডায়ালিসিস বন্ধ করে বাধ্য হয়ে তোমাকে নিচে নেমে কিছু সময় হাঁটতে হয়। হাঁটাহাঁটি করলে তাহলেই ঠিক হবে, অনেকটা ঠিক হয়। নাছাড়া আবার টেকনিশিয়ান আছে, তারা পা ধরে অনেকটা যদি টিপে দেয়, করে দেয়, তাহলে ঠিক হয় তাড়াতাড়ি। নাছাড়া সম্ভব না, পায়ে এতটা টান ধরে না, বলার মতো না, অসহ্য যন্ত্রণা। আমার সাথে হয়েছে অনেকবার। তাই আমি তো অনেকবার ডায়ালিসিস তখন বন্ধ করে নিয়ে, খুলে নিয়ে, তারপরে হেঁটে নেমে আস্তে ধীরে ধীরে অনেক সময় 5-10 মিনিট হাঁটার পরে মোটামুটি ঠিক হলো, আবার শুয়ে তারপর আবার ডায়ালিসিস স্টার্ট করলাম। তো তোমাদের সাথে যদি এটা হয় তো এটা করবে অবশ্যই। আর সবসময় চেষ্টা করবে যে এটা না হওয়ার জন্য চেষ্টা করবে ওয়েটটা তুমি ঠিক রাখবে। ওয়েটটা যদি দেখবে তোমার জলটা কত, আর তখন তো সঙ্গে টান লাগবে, তো অবশ্যই জলটা বন্ধ করতে হলো টেকনিশিয়ানকে। আর তারপর তুমি গিয়ে
টেকনিশিয়ানকে জলটা বন্ধ করতে বলবে। তারপর তোমার কি মানে পাটা সবসময় জন্য চেষ্টা করবে যে নাড়াচাড়া করতে, মানে অনেক আছে না একভাবে শুয়ে থাকে, মানে 4 ঘন্টা তো থাকতেও ডায়ালিসিস করতে, তো অনেক আছে মানে একভাবে যেভাবে শুয়ে থাকে একভাবেই শুয়ে থাকে, সেটা তো মানে করবে না, পাটা এদিকে নাড়াচাড়া করবে এদিকে নাড়াচাড়া করবে, তাহলে টানটা একটু কম ধরবে তাহলে। কারণ টান ধরে কতটা যন্ত্রণা যারা ডায়ালিসিস করে অবশ্যই জানো, সেটা সেটা আমিও ভোগ করছি, কারণ আমার সাথে অনেকবার হয়েছে, তো সেটাই বলবো। তো মানে ওইসব পাটা সবসময় যদি নাড়াচাড়া করো এইটি করো তাহলে মানে কম টানটা ধরবে তোমার। আর যখন বুঝতে পারবে যে টান ধরছে তখন বলবে জলটা অফ করে দিতে, কিছু সময় জলটা অফ রাখলে তাহলে অবশ্যই ঠিক হয়ে যায়, তো একটু পাটা নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। আর তোমার গিয়ে তারপরে আবার কিছুক্ষণ পরে আবার জলটা চালিয়ে দেবে, সেটাই। আর সেটাই, আর তুমি মানে ওই জলটা মানে সবসময় দেখবে যে মানে যদি টান ধরে তো বেশি জল বেরোচ্ছে, তো চেষ্টা করবে মানে ওয়েটটা কত আছে ঠিক ওটা জেনে তারপর তুমি জলটা বের করবে, সব থেকে বেস্ট হয়। তো এটা নিয়ে তোমাদের আমি সামনে একটা ভিডিও মানে বানাবো। তো আর একটা প্রবলেম আছে যে মানে দেখো শ্বাসকষ্টের প্রবলেম এটা তো হয়েই থাকে, তো এটা স্বাভাবিক, এটা সবারই কম বেশি থাকে। তো শ্বাসকষ্টি এইসব যদি প্রবলেম হয় তো অবশ্যই অক্সিজেন নিয়ে ডায়ালিসিস করতে পারো, ওইসব নিয়ে প্রবলেম নেই। তো তুমি নিজে বুঝতে পারো তুমি শ্বাসকষ্ট যদি প্রবলেম হয় তো অক্সিজেন তো ওটা নিতে হবে বাধ্যতামূলক। সেটা আশা করি আমার সাথে হয়নি এরকমটা কখনো, আমি 2.5-3 বছর ডায়ালিসিস করেছি, শ্বাসকষ্ট সেরকম মানে যখন আমি ভর্তি ছিলাম অ্যাডমিট ছিলাম মানে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তখনই একমাত্র অক্সিজেন মানে আমি যে আমার এখানে হাসপাতালে নিয়েছি ডায়ালিসিস, এখানে আমি অক্সিজেন দিয়ে নেইনি। আমি একমাত্র যখন মালদায় ভর্তি ছিলাম মানে ওখানে আইসিইউতে ছিলাম তখনই একমাত্র অক্সিজেন ছিল আমার নাছাড়া আমার কাছে অক্সিজেন ছিল না। ডায়ালিসিস করার সময় আমার প্রয়োজন হয়নি। 3.5 বছর ডায়ালিসিস করেছি, শরীর বর্তমানে সুস্থ হয়েছিল, মানে একবারই আমার খুবই খারাপ হয়েছিল, নাছাড়া এমনি তো মানে হয় শরীর ব্যথা হয়ে যায় হয়ে যায়। তারপরে আরেকটা প্রবলেম আছে মানে যেটা বলে কি জ্বর আসে, ওটা বিশেষ করে তোমার কি ফিস্টুলা যদি থাকে তাহলে তোমার কি জ্বরটা আসে না, মানে কম আসে, তবুও হঠাৎ তোমার আসে তোমার কি ওটা ডায়ালাইজারের জন্য আমার এসেছিলো, মানে ভিডিও এর আগেও করেছিলাম যে জ্বর চলে আসে, খুব কাঁপানি জ্বর চলে আসে। ওটা যারা ডায়ালিসিস করে অবশ্যই জানো, যারা গলায় চ্যানেল থাকে বা পায়ে আছে অনেকের, তো তাদের বেশি আসার চান্সটা বেশি থাকে। কারণ দেখো ওই গলায় চ্যানেল থাকতে অনেক সময় অনেক দিন থাকতে থাকতে না, যে 1 মাস যখন হয়ে যায় না তখন মানে ইনফেকশন একটা হয়ে যায়, ইনফেকশনের কারণে তোমার গিয়ে জ্বর চলে আসে, কাঁপানি জ্বর, তার জন্য মেডিসিন আছে ওখানে, বললে পরে ডায়ালিসিস টেকনিশিয়ানকে অবশ্যই মেডিসিন দিয়ে দেবে, তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে অবশ্য, তার জন্য টেনশন নেই। যে কিন্তু জ্বর চলে আসে, কাঁপানি জ্বর, এতটা জ্বর মানে ঠান্ডায় থাকা যায় না, 3-4টা লেপ দিয়েও মানে থাকা যায় না, আমার হয়েছে অনেকবার হয়েছে। আর ফিস্টুলা থাকলে তো কম হয় সেটা মানে, বাট ফিস্টুলা থাকলে তোমাকে ডায়ালাইজার যদি মানে এক ডায়ালাইজার তুমি বারবার ইউজ করো তো ওয়াশটা যদি ঠিক মতো না হয় হয়তো, তো সেখান থেকে তোমার গিয়ে হয় ওরকম। আমার 1-2বার হয়েছে, কারণ আমি হসপিটালে ডায়ালিসিস করতাম, আমার ডায়ালাইজার তোমার গিয়ে 5বার ইউজ করতো, তো 5বার মানে ওয়াশ করে করতো, তো ফ্রিতে বুঝতে পারো। তো হতো মাঝে হঠাৎ মানে আমার 2.5-3 বছরে আমার 2বার মতো হয়েছে, আমার ফিস্টুলা থাকা সত্ত্বেও আমার হয়েছে। তো এটার জন্য নেই মানে মেডিসিন দিয়ে দেবে, মেডিসিন দিলে অবশ্যই ঠান্ডা কমে যাবে, তোমার জ্বরও সেরে যাবে, ওটার জন্য কোনো প্রবলেম নেই। আর যদি আসার পরেও যদি বাড়িতে আসতে সময় যদি ওরকম হয় তো মানে ঠান্ডা লাগছে প্রচণ্ড, তো একটা প্যারাসিটামল খেয়ে নেবে 650, তো প্রবলেম নেই, ওটা ঠান্ডা সেরে যাবে। এসব কমন প্রবলেম থেকেই থাকে। তারপর তোমার কি ব্লাড কম থাকে অনেকের, তো ব্লাডের জন্য তো ব্লাড নিতে হবে, আর তোমাদের সাজেস্ট করবো তুমি অবশ্যই তুমি ব্লাডের যে মেডিসিনটা পাওয়া যায় মেডিসিনটা ইউজ করবে, 10,000-এর ইউজ করবে। 10,000-এর ইউজ করলে তো সব সপ্তাহে একেবারে 10,000-এর নিবে, তাহলে ব্লাডটা তাড়াতাড়ি বাড়বে। 4,000-এর মানে সেরকম ব্লাডটা বাড়ে না, 4,000 বুঝতে পারো, 4,000 আর 10,000, কারণ 4,000 তুমি সপ্তাহে 2টা নিলেও তো তার থেকে তোমার 10,000 একটা নেওয়া অনেকটা বেটার, আমি তোমাদের সাজেস্ট করবো। তো 10,000-এর মেডিসিনটা নেওয়ার চেষ্টা করবে, ইঞ্জেকশনটা ব্লাডের, আর আয়রন নিবে 15 দিনে একটা, তো ব্লাডটা আশা করি ঠিক থাকবে। আর যদি খুবই কমে যায় তাহলে অবশ্যই ব্লাড ডোনেট করতে হবে, তো ব্লাড নিয়ে নেবে। এসব মানে এইসব প্রবলেম থেকে থাকে ডায়ালিসিস পেশেন্টের, এইসবই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওকে, কারো যদি উপকার হয় তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে। ওকে, থ্যাংক ইউ। আর যদি কারো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানো, অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। আর আমার ফেসবুক পেজটাকে সবাই একটু ফলো করে দিও, এটুকুই বলবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও কারো কিছু জানার থাকলে সেই সব কী বিষয়ে নেক্সট ভিডিও বানাবো, তো অবশ্যই আমি চেষ্টা করবো বানানোর। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই চাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।